দেখুন, আমরা ইতিমধ্যে একটি বার্তা সমাবেশ হওয়ার আগেই দিয়ে দিয়েছে যে কাটার পরিবর্তে ফুল এবং মব এবং উস্কানি পরিবর্তে সৌহার্দ্য এবং শান্তি। কারণ আপনারা জানেন যে আমাদের প্রোগ্রাম হওয়ার কথা ছিল শহীদ মিনারে এবং এটা অনেক আগে থেকে আমাদের একটি স্বঘোষিত প্রোগ্রাম, কিন্তু এনসিপির ওখানে আমাদের কাছে ওনারা বিনীতভাবে অনুরোধ করেন এবং সেই অনুরোধের সম্মানের প্রেক্ষিতেই আমরা আমাদের প্রোগ্রামটা এখানে সোয়াপ করেছে এবং আমরা এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এবং 1 বছর বর্ষপূর্তি উপলক্ষে আমরা এই বার্তাটাই দিতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে আর যেন কোনো হানাহানি, খুনোখুনি এবং আক্রমণাত্মক এবং পেশিশক্তির যে অপব্যবহার সেটি যেন না হয়। ক্ষমতা হোক মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে, ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য। ক্ষমতাকে ব্যবহার করে আমরা যেন কখনো চাঁদাবাজি, রাহাজানি, খুন, টেন্ডারবাজি এই অপরাজনীতি যেন বাংলাদেশে আর ফিরে না আসে, আমরা সেই প্রত্যাশাই ব্যক্ত করছি। দেখুন, নির্বাচন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচন হচ্ছে আমি মনে করি একটা হৃদয়ের মতো। কারণ আপনি নির্বাচন ছাড়া কখনো একটি দেশে আপনি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন না। কারণ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় এবং সেই গণতান্ত্রিক সরকারের যে আদার্স যে হ্যান্ডগুলো আছে তারা সক্রিয়ভাবে কাজ করার সুযোগ পায়। এখন বাংলাদেশে আপনি দেখবেন যে কোনো কিছুই কিন্তু ঠিক না। আইন শৃঙ্খলা বলেন, বিনিয়োগ বলেন, ব্যবসা বলেন, মানুষের নিরাপত্তা বলেন, সব কিছুই কেমন যেন একটা বাধাগ্রস্ত সৃষ্টি হচ্ছে। তো সুতরাং আমি মনে করি বাংলাদেশে যদি আপনি শান্তি ফিরিয়ে আনতে চান, ভোটাধিকার ফিরিয়ে আনতে চান এবং রাষ্ট্র কাঠামোকে যদি আপনি মানে সঠিক অর্থে সংস্কার করতে চান, আমি মনে করি একটি গণতান্ত্রিকভাবে একটি ভোটাধিকার এবং ভোট প্রতিষ্ঠিত হওয়া উচিত। আপনি অনেকগুলো কোশ্চেন করেছেন, আমি একটা বলি। আমি বরিশাল থেকে আসছি, বরিশাল জেলা ছাত্র দপ্তর সম্পাদক। আমাদের 10টি উপজেলা, 6টি পৌরসভা, 64টি কলেজ ইউনিট আছে এবং 88টি ইউনিয়ন এবং 54টি পৌর ইউনিট সহ সর্বস্তরের নেতাকর্মীদের আমরা এই জুলাই আগস্টের ঐতিহাসিক এই যে গণঅভ্যুত্থান বর্ষপূর্তিক ছাত্র সমাবেশে সফল করার জন্য আসছি। এখান থেকে আমরা আপনি শিক্ষা অঙ্গনে মানে সুষ্ঠু ধারা রাজনীতি পরিবেশ দেখেন, তাই ধারাবাহিকতায় আমাদের দীর্ঘ 6 মাস পূর্বে থেকেই আমরা কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রত্যেকটা ইউনিয়নের নেতাকর্মী সাধারণ শিক্ষার্থীদের কাছে গেছেন। তারা কীরকম রাজনীতি চায়, বাংলাদেশে কীরকম রাজনীতি চায় তাদের মতামতেও ভিত্তি করে দেখেন আমাদের সারা বাংলাদেশ কোনো কলেজে কিন্তু কোনো ব্যক্তিক ব্যানার নেই, কোনো ব্যক্তির যেরকম পূর্বে ছিল ব্যক্তি ব্যানার নেই। সাধারণ শিক্ষার্থীদের কীরকম রাজনীতি চায় দেখুন, যেরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান কী সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়া, ওই উপর ভিত্তি করে সাধারণ ছাত্রদল সকল পর্যায়ের নেতাকর্মীরা তাদের সেই ইতে কাজ করতেছে। তারপর নির্বাচন দেখেন, আমি মনে করি বাংলাদেশের 5টি মৌলিক অধিকার, আমি মনে করি মৌলিক 6টি, ভোট একটি মৌলিক অধিকার। একটা গণতান্ত্রিক দেশ, ভোটাধিকারের মাধ্যমে জনগণ তাদের নির্বাচিত রাষ্ট্র, এই দেশের মানে জনগণের সার্বিক পরিস্থিতি কাজ করে রাষ্ট্র। জনগণের নির্বাচিত সরকার যখন রাষ্ট্র চালাবে তখন জনগণের কিন্তু আর ওই চিন্তা হয় না। সেক্ষেত্রে দেখেন আজকে 17 বছর মতো আমরা চাইতেছি একটা সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন। আপনার যাতে জনগণ রাতের ভোট বলেন, বলেন, পাতা নির্বাচন বলেন, এটি বেরিয়ে এসে আমরা একটা সঠিক নির্বাচন দিই। এই দেখেন এই আজকে এই কেয়ারটেকার সব গভর্নমেন্টের বয়স হয়ে প্রায় 1 বছর গেছে। আমাদের তো এখন বলছিল যে সমতায় একটা ঐক্য সরকার গঠন করি, বিএনপি কিন্তু বলছে না, আমাদের ক্ষমতার মূল উদ্দেশ্য না, আমাদের মূল উদ্দেশ্য যে জনগণকে সাথে নিয়ে জনগণকে অভিমত ব্যক্ত করে জনগণের সরকারের প্রতিষ্ঠা। তাই ধারাবাহিকতা আমাকে বারবার বলতেছে একটা নির্বাচন দেন। দেখেন কিছুই দেখেন এনসিপি বলেন, জামাত বলেন, আদার্স বলেন, তারা বলতেছে নির্বাচন পরে সঙ্গে। আরে ভাই একটা এই যে দেশে যত অকারেন্স হয়েছে এটা এইটার করবে না সংসদের মাধ্যমে। সংসদ ছাড়া বা আপনি নতুন পি ছাড়া আপনি কীভাবে আপনি সংস্কার করবেন? আপনি দেখেন এই ইনু সরকার সামান্য একটা উদাহরণ দেয়, কদিন আগে যে উত্তরাতে যে ঘটনা হয়েছে, আপনার আসিফ নজরুল গেছে সেখানে আপনার তদন্তে তারা অবরোধ করেছে ছাত্ররা। নির্বাচন হয়েছে আপনার এই দেশে দেখেন কী পরিমাণ অস্থিতির পরিবেশ সৃষ্টি হচ্ছে। কোনো একটা কিছু হলে শাহবাগ অবরোধ, অমুক যাবো। আর ভাই নির্বাচন একটা নির্বাচন সরকার চাইলে জবাবদি থাকে, এই সরকার কিন্তু জবাবদিতে নেই, নেই। সেই ক্ষেত্রে আমি মনে করি তারেক রহমানের যে বলতেছেন দ্রুত নির্বাচন, দ্রুত আপনি সাধারণ জনগণের মতামত নেন, তারা চায় কি? তারা অবশ্যই নির্বাচন চায়। নির্বাচন তারা চায় না যারা এই সরকারের মাধ্যমে এই বর্তমানে যারা লুটপাট করতেছে, টেন্ডারবাজি করতেছে, চাঁদাবাজি করতেছে, আপনার সাধারণ ছোট ছেলেরা ডিসি চেঞ্জ করে, এসপি চেঞ্জ করে, তাদের সচিবালয় থাকে, যাই দেখেন
ছাত্র দল বলেন, যুব দল বলেন, কোন দলে সচিবালয় আছে কিনা, কোন টেন্ডারবাজি আছে কিনা, কোন আছে কিনা, যাদের এই ছাত্ররা বলেন, এই যে সরকারের পেছনে অনেক সরকারি কর্মকর্তারাও কর্মচারীরা বিভিন্ন অ্যাঙ্গেলে আপনার এই টেন্ডারবাজি বলেন, ছাত্রবাজি বলেন, সাথে যুক্ত আছে। দেখেন আমাদের সাধারণ দ্রুত একটি নির্বাচন হলে গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক সরকার হলে আমাদের দেশের যে অরাজকতা চলছে এই থেকে সাধারণ জনগণ মুক্তি হবে। আমরা জনগণ তারেক রহমান একটি আমাদের দেশ বর্তমান সময় দেশ নায়ক জনাব তারেক রহমান বলেছেন, আমার কাজ করতে হবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, জনগণকে সাথে নিয়ে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের সাথে নিয়ে তারেক রহমান নির্দেশনা মেনেই বাংলাদেশ জাতীয় ছাত্র দল জনগণকে সাথে নিয়ে আগামী বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ। এই অভিযান থেকে অনুষ্ঠানের আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন। উনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন, আমরা সেটা নিয়ে আমাদের উপজেলা, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে সারা বাংলাদেশে জেলা শহর, তারপরে বিশ্ববিদ্যালয়, কলেজ সহ ছাত্রদলের যতগুলো ইউনিট আছে সারা বাংলাদেশের সকল ইউনিট তারেক রহমানের নির্দেশে, ছাত্রদলের প্রত্যেকটি ইউনিটে তারেক রহমানের আগামী দিনের নির্দেশনা অনুসারে আগামী দিনে ছাত্রদলের কার্যক্রম চলমান থাকবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদলের যে সকল কার্যক্রম করা দরকার সামাজিকভাবে এবং মানবিক সমাজ গঠনের লক্ষ্যে ছাত্রদলের কার্যক্রম অব্যাহত থাকবে। এবং আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা বেগমগঞ্জ থেকে আসছি, বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী 3 বরকতুল্লাহ বুলু ভাইয়ের আসন, ওখান থেকে আসছি। ওনার ছেলে জুলাই অভ্যুত্থানে উনি ওমর শরীফ ইমরান সানিয়াত আপনারা দেখেছেন, একটি মা তার ছেলেকে জেলে কারাগারে নেওয়ার সময় তাকে সাহস দিচ্ছিল, সে আমাদের ওমর শরীফ সানিয়াত জুলাই অভ্যুত্থানে যাকে রিমান্ডে দেওয়া হয়েছিল এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেমন নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি শুরু করে ওই সব বিশ্ববিদ্যালয় আপনারা দেখেছেন যে ডিবি হারুনের স্টেটমেন্ট ছিল, বরকতুল্লাহ বুলু ভাইয়ের ছেলে আপনারা দেখেছেন ডিবি হারুনের স্টেটমেন্টটা এমন ছিল যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, ওনার সাথে বাংলাদেশে 4 জনের সাথে সরাসরি তারেক রহমানের সাথে যোগাযোগ আছে। আমরা আগামীর মানবিক সমাজ বিনির্মাণে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত সমাজ বিনির্মাণে আগামী দিনে বাংলাদেশকে দেখতে চাই। ভবিষ্যতে যেন বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, এই প্রত্যাশা নিয়ে আমরা আজকে এখানে এসেছি এবং আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান আমাদেরকে সে যেই নির্দেশনা দিবেন আমরা সেই নির্বাচনের, আপনারা জানেন একটি দল বা একটি গোষ্ঠী চেষ্টা করছে, যেরকম স্বৈরাচার হাসিনা আমলে 17 বছর নির্বাচনের নামে রাতের আধারে ভোট হয়েছে এবং বিনা ভোটে এমপি নির্বাচিত হয়েছে, সেরকমই একটি শক্তি চেষ্টা করছে নির্বাচনকে কীভাবে ব্যাহত করা যায়।